আসসালামু আলাইকুম, এদেশের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের পর্ব নাম্বার দুই করব। তো আগের দিন আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করেছিলাম প্যাটার্ন। প্রথম অধ্যায়ে আমরা প্যাটার্নের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের আগে সবগুলো কাজ আমরা করেছিলাম। তোমরা চাইলে আগের পর্বে দেখতে পারো। আজকে থেকে আমরা পর্ব নাম্বার 2টি শুরু করব। তো চলো শুরু করি। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আচ্ছা, তোমাদের সূত্রটা বলে রাখি যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যে একটা চমৎকার সূত্র রয়েছে সেটি হলো যোগফল সমান সমান প্রথম সূত্র যোগ, যেমনকি আমি তোমাদের দেখাই, যেমন কি এখানে আছে যোগ। সূত্রটা লিখে রেখেছি। আমি যেহেতু মাউসের মাধ্যমে লিখি তাই আমার হাতের লেখাটা একটু আর কি নষ্ট হয়ে আছে। থাক, তোমাদের আমি সূত্রটা বইতে আছে ওখানে দেখাই দিই। তো এখানে দেওয়া আছে যে চমৎকার সূত্র রয়েছে, আমরা সহজে সূত্র বের করতে পারি। মনে করি 1 থেকে 10 এর ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল ক। আচ্ছা, তোমাদেরকে সূত্রটা দেখাই দিই। তোমাদের দেখো বই 4 নাম্বার যে পৃষ্ঠা সেটির সূত্র লেখা আছে। একদম কৌশল হলো এটির শেষে যে যোগফল সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। ঠিক আছে, এটা হলো তোমাদের সূত্র। এটার মাধ্যমে আমরা কিভাবে অঙ্ক করব দেখো। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। যে 1 থেকে মানে তোমাদের এই 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সাধারণ সংখ্যার যোগফল ক। ক মান একটা ধরলাম, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ এরকম 7 যোগ 8 যোগ 9 যোগ 10 যোগ এরকম করে আর কি যোগ। এবার লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল 1 যোগ 10। তাহলে তুমি 10 প্রথম আর শেষের এই দুটার তুমি কি করবা, যোগ করবা। ঠিক আছে, দুটা যোগ করলে কত হয়? 11। 10 আর 1 যোগ করলে হয় 11। এবং দ্বিতীয় বা শেষ পদের আগের পদের যোগফল 2 যোগ 9 সমান সমান 11। তাহলে 9 আর 2 যোগ করলে হয় 11। এবং যোগফলের প্যাটার্ন অনুসারে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল 11 গুণ 5 ইকুয়াল টু 55। ঠিক আছে, এর থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। এগুলা মনে কিছু কিছু একটু কঠিন আছে, কিন্তু তোমরা এটা করার পর তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা। তো দেখো, তোমাদের আমি দেখাই। তো ফার্স্টে প্রথমে আমরা ক দিলাম। কদের সমান চিহ্ন দিয়ে 1 থেকে 10 পর্যন্ত মানে 1 যোগ এমনি দিবা, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকম এরকম দিতে দিতে যাব, 10 পর্যন্ত যাব। ঠিক আছে, তো 1 যোগ 2 যোগে যেরকম 10 পর্যন্ত গেছে। তারপর এবার আমরা উল্টা থেকে ধরবো। তো উল্টা থেকে ধরলে কিরকম, যেমন কি তোমাদের দেখায় যে 10 উল্টা থেকে 10, তাহলে 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 এরকম এরকম করে আমরা যেতে থাকবো। ঠিক আছে, তো এবার দেখো, এবার এ ক দাঁড়ানো আমি দেখাই যারা, যেমন কি তোমাদের দেখো, আমরা ফার্স্টে দিলাম ক। ঠিক আছে, ক। ঠিক আছে, ক সমান সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এরকম আরো যাবে। তারপর আবার দিব ক সমান সমান, এবার আমরা 10 থেকে উল্টাতে আসবো। যেমন কি যেহেতু আমি এখানে 4 পর্যন্ত করছি, তাহলে 4 এরকম করে 10 থেকে উল্টা পর্যন্ত আসলে কেমন, যেমন কি দেখায় তোমাদের। 10 থেকে উল্টা পর্যন্ত আসলে তোমাদের হয় তাহলে 10 এরকম করে 9, 9, তারপর হয়েছে 10 9 8, তারপর 7। ঠিক আছে, এরকম করে 10 পর্যন্ত যাবা। এবার তোমরা নিচ দিয়ে একটা দাগ দিবা। নিচে যাওয়ার পর এবার ক আর ক যোগ করলে কত? 2 2 ক। ঠিক আছে, 2 ক সমান সমান কত?
এবার আমরা এই দুইটার করবো, এই যে 10 আর 1 যোগ করলে কত, 10 আর 1 যোগ করলে হয়, এই দুইটা যোগ করবো, 10 আর 1 যোগ করলে হয় 11, যোগ 9 আর 2 যোগ করলে কত, 9 10 11, 11, 8 আর 3 যোগ করলে কত, 11, তারপর 7 আর 4 যোগ করলে কত, 7 8 9 10 11, তাহলে 11। ঠিক আছে, এরকম করে এমনি যেতে থাকবো, যোগ করতে থাকবো। এইটা এটা এটা তাহলে এতটুকু তোমরা আশা করি বুঝছো। তো এই যে এরকম করে দেখো, যোগ দিলে একাদশ যোগ, একাদশ যোগ, এরকম করে আমরা যোগ যোগ বসাবো। ঠিক আছে, আমরা মানে ব্র্যাকেটের মাধ্যমে বসাবো, মানে ডাইরেক্ট যোগফল বসাবো না। ডাইরেক্ট যোগফল বসালে তোমাদের শিক্ষকরা বুঝবে না যে তোমরা কি অঙ্ক করেছো। তারপর এরকম, তারপর 1 যোগ 10 এরকম করে দিব, যেমন কি এই জায়গায় যাব, এই জায়গায় দিব, এই যে 1 এরকম নিচে ক সমান সমান 10 যোগ 10 যোগ 9 যোগ 8, 9 যোগ 8, এবার এরকম করে নিচে দাগ দিব। এবার এটা কত, এটা তাহলে 2 ক ইকুয়াল টু, এবার 1 দেখো আমরা দিব 1 যোগ 10, ঠিক আছে, যোগ 10, তারপর কত 2 যোগ 9, মানে এটা নিচে নিচে দিবা আর কি। ঠিক আছে, যাতে লাইনটা মেনটেন থাকে, এরকম নিচে নিচে দিবা আর কি। ঠিক আছে, তো এটা এটা তাহলে বুঝছো আশা করি, যে এরকম করে তোমরা 2 যোগ 9 এবার যোগ 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 এবার যাবা। তারপর পরে আবার দিবা 2 ক সমান সমান 1, এটা দিবা 1 যোগ 10, 2 ক সমান সমান 1 যোগ 10, 1 যোগ 10 গুণ 10, গুণ 10 দেওয়ার কারণ যে এখানে দেখো তোমার কয়টা পদ আছে, পদের সংখ্যা কয়টি, 10টি। তাহলে দেখছো যে প্রথম সংখ্যা দিলাম, এই যে সূত্র অনুযায়ী দেখো, যোগফল যোগফল সমান সমান সে প্রথম সংখ্যা কত, 1, প্রথম সংখ্যা হলো 1। ঠিক আছে, প্রথম সংখ্যা তোমার 1, আর তারপর প্রথম সংখ্যা আমরা দিছি, তারপর শেষ সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাহলে এখানে যোগ দিচ্ছে বা শেষ সংখ্যা কত, 10, এই 10, এবার গুণ পদ সংখ্যা মানে বোঝা তোমার এখানে কয়টা সংখ্যা আছে সেটাকে পদ সংখ্যা বলে, যেমন কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে 10টা সংখ্যা, 10টা পদ সংখ্যা আর কি, এটাকে পদ সংখ্যা বলে। 10টা মানে তোমার এখানে কয়টা সংখ্যা আছে সেটাকে হিসাব করে আর কি দিবা, তার মানে এখানে 10টা সংখ্যা আছে, তো 10 দিছি। এবার সমান সমান, এবার কি, এই যে এই সূত্র অনুযায়ী ভাগ 2, এবার প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা 1 যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2 সমান সমান, তারপর সমান সমান এবার 10 আর 1 যোগ করলে 11, 10 আর 11, তোমাদের আমি এটা ক্যালকুলেটর দেখাই, তাহলে তোমরা বুঝবে না, ক্যালকুলেটরে সুন্দর করে তোমাদের দেখাই। ক্যালকুলেটর আমি তোমাদের দেখাই, এই যে দেখো, যেমন কি এই যে 10 যোগ 1 সমান সমান 11, এবার এই যে এখানে 11, এবার 11 গুণ 10 দিব, সরি এবার আমরা দিব 11 গুণ 10, মানে যোগের পর পদ সংখ্যার সাথে গুণ দিব, গুণ দিলে হয় 220, 220 ভাগ 2 সমান সমান হয়, সরি দাঁড়াও আবার দেখাই, সমস্যা হয়েছে ক্যালকুলেটরে। তাহলে 11 গুণ 10, 11 গুণ 10, 11 গুণ 10, তারপর সমান সমান কত, 110। ঠিক আছে, 110, এবার ভাগ দিব, ভাগ কত, এই যে যেহেতু এখানে পদ সংখ্যা 2 দিছে, তাহলে আমরা ভাগ 2, সমান সমান, এই যে দেখছো আনসার হয়েছে 55, দেখছো আনসার কিন্তু মিলে গেছে 55, মানে ফার্স্টে দুটা যোগ দিছি, 10 আর 1 যোগ দিলে যত বের হয় সেটার সাথে 10 গুণ দিছি, 10 গুণ দেওয়ার পর মানে 10 আর 1 যোগ করলে 11, 11 এর সাথে 10 গুণ দিলে 110, 10 গুণ দিছি 110, তারপর ভাগ 2 মানে 100, 110, 110, এবার ভাগ 2, এবার 2 দিছি, 55 বের হয়েছে, এটা তাহলে আনসার। ঠিক আছে, এবার তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া আছে, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। মানে
এরকম করে 1 থেকে 15। এখানে তো আগে তো আমরা এই বইতে দেওয়া আছে 1 থেকে 10। তোমরা কি করবা, তোমরা করবা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত এই নিয়মে করবা। ঠিক আছে, তোমরা ফার্স্টেই যে এতটুকু পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত করবা। করার পর এবার সূত্র অনুযায়ী জায়গায় বসাবা। ঠিক আছে, আর বাকিগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য এটাই হলো পর্ব 2। এটা হলো আজকের জন্য পর্ব 2। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।